মা, জীবনে বিয়েটা কিন্তু সবকিছু নয়। আমি ঠেকে শিখেছি তো, তাই এই ভুল আমি দ্বিতীয়বার করব না মা। আর তোমাদের সবাইকেও বলছি, দয়া করে আমার বিয়ের ভূতটা মাথা থেকে নামিয়ে ফেলো। অনি, অনি, অনি শুনে যা। বিয়ে নিয়ে কেন জোরাজুরি করছিস ছোট? মন থেকে না চাইলে কেউ কখনো বিয়ে করতে পারে? কাকিমুনি, অনি এখন বিয়ের জন্য কিছু ভাবেই রেডি নয়। আমি আপনাকে বলেছিলাম ওকে একটু সময় দিন। আমরা যদি বারবার করে ওকে একই কথা বলতে থাকি, ও কিন্তু এভাবে ইরিটেট হয়ে যাবে। ওর মনের ক্ষতটা এখনো ভরেনি কাকিমুনি। পারমিতা, এবারই সবাই তোমার কথা শোনে। অনিও খুব ভরসা করে তোমাকে। অনিকে একটু বোঝাও না। তুমি তো জীবন দেখেছো, অনেক কিছু দেখেছো তুমি। তুমি তো জানো সময় আমাদের খারাপ অতীতকে ভুলিয়ে দিতে পারে। তাই নতুন পথে চলার জন্য নিজেকে তৈরি করা খুব তো দরকার, বলো? পুরনোকে ভুলে যদি নতুনকে আঁকড়ে না ধরে, অতীতের ক্ষতটা সারবে কি করে, বলো? দেবতা, দেবতা আপনি এসে গেছেন? বেটা, তুমি ডেকেছো আর আমি আসবো না, এমন কখনো হয়েছে? বসুন, আপনি বসুন। এসো 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 বেটা, রিল্যাক্স করে বসে বসে কথা বলি। হ্যাঁ, বাই দ্য ওয়ে, তোমার মেডিকেল রিপোর্টস কিন্তু আমি সব ক্যারি করছি। বসো, বলো কি হয়েছে? দেবতা, আমার কাল থেকে খুব অস্বস্তি হচ্ছে। আমি কাল থেকে রাতে ঘুমোতে পারছি না। আমি তো জানি বেটা, কখন তোমার এই অস্বস্তিটা হয়। যখন তুমি জোর করে তোমার পাস্টটাকে মনে করার চেষ্টা করো, অতীত নিয়ে অতিরিক্ত ভাবো। কিন্তু বেটা, যেটা রিয়েলিটি সেটা তো আমাদের মানতেই হবে। আজ থেকে অনেক বছর আগে যখন নর্থ বেঙ্গলে আমার টি এস্টেটের সামনে তোমাকে পেলাম, তখন থেকে তুমি পুরোপুরি ব্ল্যাঙ্ক। তোমার কিচ্ছু মনে নেই, তুমি তোমার নিজের পরিচয়টুকু পর্যন্ত দিতে পারোনি। তারপর তোমাকে আসামে আমার কোম্পানিতে নিয়ে গেলাম। তারপর সেখানে সেই ভয়াবহ অগ্নিকাণ্ড, ভাবলেও এখনো আমার তোমার মুখটা এমন বিভৎসভাবে পুড়ে গেছিল যে প্লাস্টিক সার্জারি ছাড়া আর কোনো অপশন ছিল না। তোমার মুখটাও বদলে গেল। তাহলে তুমি অতীতটাকে খুঁজবে কি করে? আজ অব্দি আমি তোমার আসল নামটা পর্যন্ত জানি না, তুমি নিজেও জানো না। তাহলে তাহলে তোমার অতীত জীবনের কেউ যদি তোমায় দেখেও, তোমার চেহারাটা এতটা বদলে গেছে যে তারা তোমাকে চিনবে কি করে? হ্যাঁ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দেবতা, কিন্তু রিল্যাক্স বেটা। যত বেশি ব্রেনের ওপর প্রেশার দেবে তত তোমার শরীর বেশি খারাপ হবে। ডাক্তারবাবু কি বলেছিলেন তোমার মনে নেই? অতীত নিয়ে বেশি ভেবো না, শান্ত হও। দেবতা, 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 আমি নিজেকে কিছুতেই শান্ত রাখতে পারছি না। আমি ওই মহিলাকে দেখে কিরকম থমকে গেলাম। কত কিছু আমার 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 মাথার মধ্যে চলে আসতে থাকলো। আমি কিছুতেই মাথা থেকে সেগুলো বার করতে পারছি না। ওনাকে দেখবার পর থেকে শুধু ওনার কথাই আমার মাথায় আসছে। দাদা, দাদা, আমি চাই যে আপনি একবার আমার সাথে ওখানে চলুন, ওনাকে দেখুন, দেখে আমাকে বলুন উনি আমার চেনা পরিচিত কেউ কিনা। দেবতা, আপনি আমার সাথে যাবেন তো? দেবতা, দেবতা, আপনি বলুন না, আপনি আমার সাথে যাবেন তো? দেবতা, আপনি যাবেন তো? দেবতা, বলুন, আপনি যাবেন তো? দেবতা, কোথায়, কার কাছে যাবো? মানে
এখানে তুমি কাউকে চিনবে কি করে, তারাই বা তোমায় চিনবে কি করে? দেবতা আমি একটু ক্লিয়ার হতে চাই। দেবতা আমি ওই মহিলার কাছে আপনাকে নিয়ে যেতে চাই, আপনি দেখে বলবেন যে উনি আমার চেনা পরিচিত কেউ কিনা। যেটা বলার আপনি তখনই বলবেন। ওনাকে দেখবার পর থেকে কেন জানি না মনে হচ্ছে আমি ওনাকে আগে থেকেই চিনি, কিন্তু আমি তো ওনাকে আগে কখনো দেখিনি, কালকেই প্রথমবার দেখেছি। দেবতা প্লিজ প্লিজ আপনি আমার সাথে কালকে যাবেন তো? বলুন না দেবতা। যাও যাও। আপনি বসুন, আমি আপনার কফিটা নিয়ে আসছি। তুমি কেন তোমার অতীতকে খুঁজছো পুষ্কর? আমি আমার ছেলেকে হারিয়ে তোমাকে নিয়েই তো বেঁচে রয়েছি। এই বুড়ো মানুষটা লাঠি হয়ে কি থাকা যায় না? তোমাকে হারাতে যে আমি পারবো না। কি জানি কাল পুষ্কর আমায় কোথায় নিয়ে যেতে চায়। এখানে কাকে দেখে ওর চেনা মনে হলো। এক্সকিউজ মি, ইনি হলেন পারমিতা ম্যাডাম, যার কথা আপনাকে বলেছিলাম। মাই গড, পারমিতা। মিস্টার বড়ুয়া, আপনি? মানে আপনারা একে অপরকে চেনেন? কাম অন পুষ্কর, আমি তোমাকে কতবার বলেছি যে কলকাতায় এলে পারমিতার হাতের তৈরি কেক না খেয়ে আমি কখনো যাই না। এতদিন পর আপনার সঙ্গে দেখা হলো। কেমন আছেন মিস্টার বড়ুয়া? ফার্স্ট ক্লাস। আমি তো ক্যাফেতে পা দিয়েই খুব সুন্দর কেকের গন্ধ পেয়েছি। ও ভাই দবে, এটাই কি তোমার বাড়ি? হ্যাঁ। আচ্ছা, তবে বলতেই হবে যে তোমার ক্যাফেটা কিন্তু তুমি ভীষণ সুন্দর সাজিয়েছো। নাইস, ভেরি নাইস। আগের বার দেখা হয়নি, এবার দেখা হয়ে গেল পুষ্করের জন্য। খুব ভালো লাগলো আপনারা এখানে এসেছেন বলে। তা পুষ্কর বাবু আপনার কে হন? আমার দেবতা, মানে আমার বাবা আজই গৌহাটি থেকে এলেন। আমি তো আপনাদের সাথে পরিচয় করাবার জন্য নিয়ে এলাম। এখানে এসে তো দেখছি আপনার সাথে আগে থেকেই পরিচয় হয়ে রয়েছে। পারমিতা, হ্যাঁ? ও তুমি এখানে? আরে পুষ্কর বাবু, আপনি এসেছেন? মিস্টার বড়ুয়া, আপনি? সে কথা তো আমিও আপনাকে বলতে পারি। আপনি এখানে কি করে? আরে ওনারা তো হাজব্যান্ড ওয়াইফ। হোয়াট? ও মাই গুডনেস, এটা তো আমি জানতামই না। অথচ আগের বার যখন আমার বাড়িতে আপনারা মিট করলেন, যদ্দূর মনে আছে আপনারা কিরকম উইয়ার্ড অদ্ভুত ব্যবহার করছিলেন, যেন কেউ কাউকে চেনেন না। অ্যাজ ফার এজ আই ক্যান রিমেম্বার। আমি আজ উঠি মিস্টার বড়ুয়া, আমার একটু কাজ আছে। ওকে, এনিওয়ে আমি কিন্তু যাওয়ার সময় আপনার কাছ থেকে কেক নিয়ে যাবো। প্লিজ কিপ ইট ইন মাইন্ড। আসলে তখন আমাদের দুজনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। ওকে ওকে ওকে, আর বলতে হবে না, বুঝে গেছি, হতেই পারে, পার্ট অফ লাইফ। তবে তোমাদের একসঙ্গে দেখে আমার ভীষণ ভালো লাগলো। আগেরবার খুব ইচ্ছা ছিল যে পারমিতার হাজবেন্ডের সঙ্গে আলাপ করার। অবশ্য আলাপ হয়েছিল, সেটা এখন বুঝতে পারছি। সারপ্রাইজের পর সারপ্রাইজ। এক কাজ করুন না, আপনারা বরঞ্চ ভেতরে আসুন, বাড়ির সবার সাথে আলাপ করিয়ে দেবো। আসুন। আসলে আজকে একটু কাজ আছে, এবার যেতে হবে। কাম অন মিস্টার বড়ুয়া, এক কাপ কফি খেলে আপনার কিছু দেরি হবে না। প্লিজ বসুন বসুন। পারমিতা, হ্যাঁ আমি নিয়ে এসেছি। হ্যাঁ, এক আসুন। মিনিট। পুষ্পবাবু প্লিজ বসুন বসুন। নেতা, পারমিতা ম্যাডাম আমাদের কনসালটেন্ট হিসেবে থাকবে কফের। আর সরকম কথাবার্তা হয়ে গেছে। ভেরি ওয়াইজ ডিসিশন। পারমিতা ইজ অ্যান এক্সেলেন্ট বেকার। ওর সঙ্গে থাকলে তুমি সব রকম শিখতে পারবে অ্যাবাউট বেকিং, অ্যাবাউট হাউ টু রান ইউর বিজনেস সাকসেসফুলি। এই যে মিস্টার বড়ুয়া, এই হলো আপনার হট কফি। থ্যাংক ইউ। আর পুষ্কর বাবু,
আপনার কোল্ড কফি। আপনি তো গরম কিছু খেতে পারেন না। এখানে 1 মিনিট, আমি আসলে কাপ বা গ্লাসের নিচে সব সময় কোস্টার রাখি। এটা আমার অনেক দিনের অভ্যেস, না হলে অস্বস্তি হয়। আজকে আমাকে যেতে হবে। কি হলো পুষ্কর বাবু, সব ঠিক আছে তো? হ্যাঁ মানে আমার একটু কাজ আছে। চলো দেবতা, হ্যাঁ চলো। এখন কাজ আছে, ঠিক আছে, তাহলে আপনারা বরং এক কাজ করুন, সন্ধ্যেবেলায় আমাদের বাড়িতে আসুন, আপনাদের নিমন্ত্রণ রইল। আজকেই এত ব্যস্ততার কি আছে? না না, এতে ব্যস্ততার কি আছে, আমরা সবাই মিলে একসাথে গল্প করব, খাওয়া দাওয়া করব। আর আপনারা যদি না আসেন তাহলে কিন্তু পুষ্কর বাবুর ক্যাফেতে আমি আর নেই। ওরে বাবা, তাহলে তো আসতেই হবে। শিওর শিওর। ওকে, সি ইউ। ওকে ওকে, আসবেন কিন্তু। হ্যাঁ এলাম এলাম। বাই বাই। দাঁড়াও পুষ্কর, কি হলো কি তোমার? কফিটা খেতে পারলে না কেন? আমার ভালো লাগছে না দেবতা। তুমি বলেছিলে যে পারমিতাকে দেখে তোমার কিরকম অস্থির লাগে। আমি পারমিতাকে অনেক বছর ধরে চিনি, এমনকি মিস্টার গাঙ্গুলিকেও। ওদের সঙ্গে তোমার কোনো কানেকশন থাকতে পারে না। ডেফিনেটলি তোমার কোথাও ভুল হচ্ছে। ভালো হয়েছে পুষ্কর এখানে চেনা কাউকে খুঁজে পাইনি। আমি এটা নিয়ে খুব টেনশনে ছিলাম। আপনি হয়তো ঠিকই বলেছেন দেবতা, আমারই হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। আপনারা এসেছেন, আমাদের সত্যি সবার খুব ভালো লাগছে। বাড়ির সবার সাথে আলাপও হয়ে গেল। ওহো, বাকি রয়ে গেছে আমাদের 3 ছেলে মেয়ে। আমি ডাকছি, দাঁড়াও। কুট্টুস, সৃজা, গুঞ্জা, একটু নিচে এসো না। ওরা আসছে, আপনারা একটু বসুন, আমি রান্নাঘর থেকে আসছি। শিওর। আপনাদের এত ওয়ার্ম ওয়েলকাম পেয়েছি না, মনেই হচ্ছে না যে সবে পরিচয় হয়েছে। আর আমার দেবতা তো পারমিতা ম্যাডাম আর আপনার এত প্রশংসা করেছে যে পুষ্কর বাবু কুট্টুসকে ওইভাবে দেখছেন কেন? ওনার চোখ মুখ কেমন যেন অন্যরকম লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে কুট্টুস, গুঞ্জা, চুপ করো চুপ করো। তোমাদের মা তোমাদেরকে কতবার বলেছে যে ঝগড়া করতে না? বলেছে তো? একে অপরের জিনিস আর একদম নষ্ট করবে না। ওরা শুনবে বলে তোমার মনে হয় বাবাই? ওদের বকতে বকতে না আমি ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা এদিকে এসো, গুঞ্জা এদিকে এসো। আজকে তোমাদেরকে একজন নতুন আঙ্কেলের সাথে আলাপ করিয়ে দেব। উনি হলেন পুষ্কর আঙ্কেল, আর উনি হলেন আমি তোমাদের একটা দাদু, আমাকে অ্যাসামিজ দাদু বলতে পারো। মিস্টার গাঙ্গুলি, আপনার ছেলে মেয়ে কিন্তু ভীষণ সুইট, প্রত্যেকই। বাপরে বাপ, এরা যা দুষ্টু না, একদিন থাকলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। কুট্টুস,
একটু এদিকে এসো। তুমি কোন ক্লাসে পড়ো? তোমার ভালো নাম কি? আমি ক্লাস 4-এ পড়ি। আমার নাম আর্য গাঙ্গুলি। তুমি আমাকে চেনো? হ্যাঁ, তুমি তো আমার নতুন আঙ্কেল। গ্রেট। তাহলে কি আমরা ফ্রেন্ড হতে পারি? সত্যি সত্যি পৃথিবীটা খুব ছোট, তাই না মিস্টার বড়ুয়া? আপনার সঙ্গে আমার কবে থেকে আলাপ। এদিকে পুষ্কর বাবু যে আপনার ছেলে হন সেটা আমি কিছুদিন আগেই জানতে পারলাম। তাও ওনার আমার সাথে কাজের ব্যাপারে দরকার হয়েছিল বলে। নিন নিন মিস্টার বড়ুয়া, শুরু করুন। পৃথিবীটা শুধু ছোটই না, ফুল অফ সারপ্রাইজ। আর আমার জীবনে তো সারপ্রাইজ লেগেই রয়েছে। মানে? সে না হয় থাক, অন্য অন্য কোনো দিন বলবো। আজকের এই দিনটা আমি আমার কথা বলে নষ্ট করতে চাই না। তা কুটু শোনা, এদিকে এসো। আচ্ছা বলো তো, তোমার ফেভারিট গেম কি? আমার ফেভারিট গেম হলো ফুটবল, আর ইনডোর গেম হলো ক্যারাম। তা তুমি ক্যারাম খেলতে পারো? হ্যাঁ পারি। তুমি পারো? হ্যাঁ পারি তো। তাহলে চলো ক্যারাম খেলা যাক। ইয়েস ইয়েস। বেশ ঠিক আছে, আমি তাহলে ক্যারামটা নিয়ে আসি। পারমিতা, কি ব্যাপার? কি হয়েছে? তুমি অমন ভাবে তাকিয়েছিলে কেন? কিছু হয়নি মা, আমি ডালটা বসিয়েছি, দেখে আসি হয়ে গেল কিনা। লুচিগুলো বেলে ফেলি, গরম গরম ভেজে দেবো। কুট্টুসের স্বভাব কিন্তু খুব ভালো, চেনা অচেনা কোনো ব্যাপারই নেই। অচেনা লোকের সাথে এমন ভাবে মিশে যাবে যেন কতদিনের চেনা। এই ভদ্রলোককেই দেখো না, এমন করে কথা বলছে যেন কতদিনের চেনা। আগে কিন্তু কোনোদিন কথাও বলেনি, চেনেও না। এমন ভাবে মিশে গেছে মনে হচ্ছে যেন ওর কেউ হয়। এমন কেন হচ্ছে আমার? নিজের উপর যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। কেমন কেমন দম বন্ধ লাগছে আমার। মা একটু শোনো। হ্যাঁ রে, আসছি।
কি করছিস? কি হয়েছে রে? কিছু হয়নি তো, এদিকে আয় তো, দেখে যা তো একটু ডালটা ঠিক আছে নাকি, নুন মিষ্টি ঠিক হয়েছে কিনা। সব ঠিক আছে, দেখি। তুই এটা এখানে রাখ। এদিকে ঘোর। কি হয়েছে তোর? এত ভয় পাচ্ছিস কেন? উনি একজন সাধারণ মানুষ, আর 5টা সাধারণ লোকের মতনই একটা লোক। মাঝে মাঝে দাদা ভাইয়ের মতন চুলে হাত বোলাচ্ছে, আমি ব্যাপারটা লক্ষ্য করেছি। কিন্তু তাতে কি যায় আসে? 1000টা লোকের ওরকম অভ্যেস থাকে। ওই একই রকম জেস্চার করছে বলে তোর দাদা ভাইয়ের কথা মনে পড়ছে, আর কিচ্ছু না, ব্যাস। তো তার জন্য নার্ভাস হওয়ার কি আছে? বি স্টেডি। আমি যা বলছি সেটাকে মন দিয়ে ভাব, আর একদম প্যানিক করবি না, কিন্তু অকারণে একদম প্যানিক করবি না। তুই ঠিক আছিস, কিচ্ছু হয়নি তোর। সত্যি তো, আমি কেন এত ভয় পাচ্ছি? একজন মানুষের সাথে আরেকজন মানুষের তো মিল থাকতেই পারে, তার জন্য আমার কেন এত অস্থির লাগছে?